কোথায় এই প্লেন? বাপরে, যুদ্ধ বিমান সেটা। স্যালুট। ওই দেখো, পকেট পকেট। আচ্ছা, এখানে আর স্টাইল করতাম না, বিচে গিয়ে স্টাইল করবো। চলো বিচে গিয়ে স্টাইল করবো। এই লাইনে দাঁড়াও, টিকিটটা কাটবে না কেন? আমি যাচ্ছি, আমার টিকিট লাগে। বলো, অল ইন্ডিয়া ক্রাফট বাজার। এখানে এসে তো আমি হারিয়ে যাচ্ছি। কি সুন্দর, আমি পাগল হয়ে যাচ্ছি এগুলো দেখে, কি দারুণ। এই যে এখানে মিউজিয়াম। ও একা যাবে গো, কালে কালে কালে। এত হাঁটতে ভালোবাসি, এদিকে এখানে এসে কলে কলে সারাক্ষণ। ওর জীবনে অনেক সমস্যা, ওকে ভিডিওতে নাকি দেখা যাচ্ছে না। তুমি তো ভিডিও করছো সারাদিন, আর তোমাকেই তো দেখা যাচ্ছে, আর কে দেখছো? আমি সবার ভিডিও করছি, আমার ভিডিও কাকে বলবো? এই যে আমি আছি, চলো। এটা কি? এটা লাইট, এটা সিংহাচলম। সিংহাচলম, এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। মানে এখানে সব এয়ারলাইন্সের সব জিনিস আছে। আর আরেকটাতে যাবো, ওটা হচ্ছে সব শিপের জিনিস আছে আর কি। দেখি কি আছে। এটা হচ্ছে 142 এর ডাইমেনশন, 53.88 মিটার ছিল। 142 আছে একটা বার। চলো দেখবো। ও মা, প্লেন কই মা? প্লেন ওইখানে, প্লেন। ই বাবা, এরোপ্লেন। 4 টন পার আওয়ার, 6 টন পার আওয়ার তেল। আর ওইটা হচ্ছে বাহ, এটা খুব সুন্দর তো। পাইলট স্টেশন। এসকেপ মিউরাল। এটা হচ্ছে সেই প্যারাশুটে করে নামছে, দেখো সমুদ্রে। হ্যাঁ, সেই ঝাঁপ দেয় না। বাহ, কি সুন্দর। হ্যাঁ, বাহ, দারুণ দেখতে তো। ইনি ছিলেন ফ্লাইট ম্যানেজার। বাহ, এটা খুব সুন্দর দেখতে। ইনি ছিলেন ফ্লাইট অবজারভার, পূজা যাদব। বাহ, এটা ছিল ফ্লাইট গানার। মানে এটার মানে? গান চালার ফ্লাইট। ও আচ্ছা আচ্ছা। ফ্লাইট সিগন্যাল, এটার মানে সিগন্যাল দেবে। সুন্দর দেখতে লাগছে। আচ্ছা আচ্ছা। এনার চেহারাটা সব থেকে লম্বা মনে হচ্ছে। ওয়াও, এগুলো হচ্ছে মিসাইল। এটা ছোট, এগুলো হচ্ছে বড় সাইজ। আমার টেকনিক্যাল, সে তো জানি তোমার দেখা। দেখ, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সব পজ করে করে দেখে নিও। এয়ার বটল, এটা অক্সিজেন ট্যাঙ্ক। এটা হচ্ছে আমাদের গাড়িতে যেরকম টার্বো থাকে, এটা হচ্ছে প্লেনের টার্বো। এগুলো সেগমেন্টেড সোনোবয়, এগুলো সবই ওই এটা ব্লেড, এটা ব্লেড। ব্লেড বলে না, প্রপেলার বলে। ও তো যেগুলো সাইডে থাকে, ড্রোনেও যেরকম প্রপেলার বলে এটাকে প্রপেলার বলে। আর এটা 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 কি? এটা সামনে যেটা থাকে, যেটা ঘোরে, যেটা এটা তো একটা রয়েছে। একটা রয়েছে, এইটা এই মেকানিজমের উপরে থাকে। এটা হচ্ছে ক্রস। আচ্ছা, এইটার সাথে এটা কানেক্টেড থাকে। এই যে প্রপেলার হাব বলে এটাকে।
দিস, হাত দিস না মা, হাত দিস না, সব জায়গায় লেখা আছে ডোন্ট টাচ মা। এটা হচ্ছে প্রপেলার, এই দেখ হ্যাঁ, এইটা কি সামনে থাকে? এটা এটা তো সেই যেগুলো ইয়েতে চালায়, এই যে প্যারাশুট। এটা টায়ার দেখো, টায়ার বাপরে কি বড় বড় সব। সার্ভাইভাল কি এই এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দার্জিলিংয়েও এরকম একটা আছে, এত অপূর্ব লাগে দেখতে। এটা 6 জন। জেল রেখে দিয়েছে, ডাইক্লোরোফ্ল্যাক জেল রেখে দিয়েছে। এখানে কি আছে? এটা ওয়ার জোন, ধরো ওয়ার যখন লাগে ওই প্লেন থেকে বোমা ফেলে, এই যে ডিস্ট্রয়িং সাবমেরিন, সাবমেরিন তো জলের তলায় লুকিয়ে থাকে, ওপর থেকে টার্গেট ফিক্সড করে, ওরা তো বুঝতে পারে, ওরা তো মেজারমেন্টে চলে আসে যে কোনো রকম কোনো ইঞ্জিন ওখানে আছে, কোনো একটা মেটাল আছে, কাগজ আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন? ওই যে এয়ারক্রাফটটা তুমি দেখলে ওখানে সব অ্যাসেম্বল সব খোলা ছিল ওখানে, সেইটাকে আমরা এখন ভেতর থেকে দেখবো। লিচু, লিচু, হ্যাঁ বাহ। মাম্মা দেখেছো এয়ারক্রাফট? বাপরে বাপ কি বিরাট, বলছে বাপরে বাপ। কি বলছিস মা? আমার এখানে ফটো তোলা ছিল মনে আছে? আমার এখানে ফটো তোলা ছিল মনে আছে? ওই সামনেটায় দাঁড়িয়ে এইখানটাতে একটা ফুল শার্ট পরে। চলো 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 চলো। কি বিরাট প্লেনটা, বিরাট বড়, বিরাট বড়। তোমার কি গাইড লাগবে? না তুমি তো এসে ঘুরে দেখে জেনে গেছো, গাইড লাগবে না। কিন্তু আমি মানে প্লেনটা দেখে আমি জাস্ট ভাবছি এত বড় প্লেন। তুমি কি ভাবতে এইটা করে নাকি এসব সামনেরটা করে নাকি দেখা ঘুরি এইটা করে হচ্ছিল? না সেটা ভাবিনি, কিন্তু এতটা বড় হবে সেটাও ভাবিনি। ওকে ধরো, ওকে ধরো, ওকে ধরো। মানে পাখাগুলো কি বিরাট, কি বিরাট, নরমাল প্লেনের মতো আর কি। ভিতরে আর ভিডিও এলাও নেই, ফটো ভিডিও আর কিছু করা যাবে না। কি দারুণ। যাক বন্ধ করে দিই, দরকার নেই আমার করা। আবার বেরোচ্ছি, আবার ক্যামেরা অন করলাম। ভেতরে কি জিনিস দেখলাম মাইরি, দারুণ দারুণ। দেখো ভেতরে একটা যুদ্ধ বিমানের ভেতরে যা যা থাকে সব কিছু মানে সেম, আগে যেরকম ছিল সেরকমই সেম রয়েছে, শুধু এসির কানেকশন ওরা অ্যাড করেছে, আর কিছু না। কি অপূর্ব, মানে আমার না এই মিউজিয়াম টাইপের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। দার্জিলিংয়ে গিয়েও সময় এত অল্প ছিল, মানে বেশি টাইম করে দেখতে পাচ্ছিলাম না। ওই একটু টাইম বাঁধা ছিল, সেই টাইমের মধ্যেই দেখে নিতে হচ্ছিল। ওই যা হোক করে দেখা হয়েছে আর কি, কিন্তু তাও খুব ভালো দেখা হয়েছে। আর এটাও ভীষণ ভালো লাগে। মাম্মা স্যালুট করা ছাড়ছেই না, স্যালুট করেই যাচ্ছে, করেই যাচ্ছে। স্যালুট করে দাও, একবার স্যালুট করে দাও। ওই দেখ কোথায় এই প্লেন, বাপরে যুদ্ধ বিমান। সেটাই তো বলছি, ওটা অনেক ছোট গো। না একই সাইজ নয়, এটা বিশাল বড়, এটা বিশাল বড়। এইটা এইটা এই পেটটা সরু আর ওইটা হবে অনেক মোটা। পেটটা মোটা, হাইটটা ছোট। বিশাল বিশাল দেখতে। প্লেন তো চলে গেল। হ্যাঁ প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে। ওকে শুধু ওর বাবা বলেছে মাম্মা এই প্লেনটা আমাদের
দেশ বাঁচিয়েছে, ওকে স্যালুট করো। ওরে বাপরে, স্যালুট করেই যাচ্ছে, করেই যাচ্ছে। মামা আরেকবার স্যালুট। ওই দেখো, পকেট পকেট। আচ্ছা এখানে আর স্টাইল করতাম না, বিচে গিয়ে স্টাইল করবো। চলো বিচে গিয়ে স্টাইল করো। প্যান্ট খুলে যাচ্ছে, স্টাইল করছে। এই যে পকেটে হাত দিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে বাই করে দাও, বাই করে দাও, এয়ারক্রাফটকে বাই করে দাও, বাই করে দাও। ও দু হাত হাত ঢুকেছে, আর বার করো। চলো উনি কিন্তু নেভিতে থাকে উনি। হ্যাঁ দেখছো না, নেভি ড্রেস পরা, ওই জন্য মিউজিয়ামের, এই সাবমেরিন মিউজিয়ামের ওপরে উঠেছে। 26শে জানুয়ারি না, সেই কারণে। চলো ওমা, এটা কি কি দেখছো? এই লাইনে দাঁড়াও, টিকিটটা কাটবে না কেন? আমি যাচ্ছি, আমার টিকিট লাগে। বলো, এরোপ্লেনটা আকাশে না, আমি তো আকাশে যাইনি এখন, ওই জন্য লাগবে। যাও দেখি টিকিট লাগে না। যাও যাও যাও, ওই তো ওটা মাম্মা প্লেন, আবার প্লেন, এরোপ্লেন। বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই 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 বাই, সেফ জার্নি, বাই বাই। ও খুব ভালোবাসছে। যাও দেখি। এত বড় এটাকে নিয়ে এলো কিসে করে? এই তো এইখানেই তো, এইখানেরই তো, এটা বিশাখাপত্তনমই তো। ওকে ওকে এবার বোট দেখাও, কোলে তোলো মাম্মা। দা বোট বোট দেখা যাবে এবার, দেখ ভালো করে, কত বোট যাচ্ছে দেখ ওখানে, দেখেছিস? উপরে দেখো সব ফ্ল্যাগ, শুধু শুধু ফ্ল্যাগের জন্য টাঙানো, আর তোলে হচ্ছে নেভি, তাই তো? বাকি ওখানে অন্যজনের হেল্প, বাকি সবাই আর্মি, ওখানে সবাই আর্মি। দেখছো না সবার ফিগার, হেয়ার স্টাইল, দেখেছো? চলো এর ভেতরে তোলা যাবে না, চলো। কয়টুকু জানে সবাই দেখেছো? এই দেখো, এই দেখো, এটা হচ্ছে MG-3 সোনার সেট। দেখ, আমি ভেবেছি না, দেখো কি গো, আমি ভেবেছি না কেউ শুয়ে আছে, ফট করে আমি ভয় পেয়ে গেছি। না তাই তো মনে হচ্ছে না শুয়ে আছে পুরো। আমি ভাবছি কতটুকু জায়গায় এত লম্বা। এই দেখো এখানে খাবার খায়, দেখেছো? যারা থাকে অফিসার তারা এখানে খাবার খায়। এই দেখো এদিকে দেখো, পচা বন্ধ কেন? এটা ইঞ্জিনের এখান থেকে কন্ট্রোল করে, এখানে ইঞ্জিন কন্ট্রোল করে। হ্যাঁ, এটা হচ্ছে ফুয়েল লেভেল ইন্ডিকেটর। এখানে কতটা ফুয়েল বাকি আছে, এই দেখো এইটাতে কতটা ফুয়েল বাকি আছে সেটা দেখায় এখানে, দেখেছো? তোর মা গাড়ি চিনতেই পারেনি। আমি ভাবছি কে একটা আমাকে ডাকলো মনে হলো। ও ডাকছে, আমি ডাকছি, এই দিয়ে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে। দেখেছিস তোর মা দেখতে পাইনি গাড়ি দিয়ে, তারপরে আমি এখন দেখছি, মনে হল আমার মায়ের মন সত্যি, আমি কিন্তু কানে শুনিনি, কিন্তু আমার মনে হলো যে কে যেন একটা আমাকে ওটা আনকনসিয়াস মাইন্ডে তোমার কানে গেছে, কিন্তু তুমি বুঝতে পারোনি। মানে না, আমি মার সঙ্গে পুরো গল্প করছিলাম। এখন যাচ্ছি হচ্ছে এখানে না, সি বিচের ধারে একটা মেলা দেখছি, অল ইন্ডিয়া ক্রাফট বাজার। অল ইন্ডিয়া ক্রাফট বাজার, এখানে মানে এক্সিবিশন হচ্ছে, তো এখানে এলাম একটু দেখি। বাঙালি তো এইসব দেখেও ফিরে যেতে ইচ্ছা করে না। কি আছে? লিপস্টিক, এটা লিপস্টিক। এইটা কোনটা? ওইটা? ও আচ্ছা, তাই তো। কেন একটু এনজয় করো না? তুমিই তো নিয়ে এলে নিজে দেখে, তুমিই তো নিজে নিয়ে এলে আমাদের দেখে। প্রথম দোকানে, আর আমি পুরোটা ঘুরে চলে এলাম মার্কেট। তুমি তো নরমাল দেখে চলে এসছো। এখানে এই যে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে, এই যে এইগুলো দেখি দেখি দেখি, বাহ কালোটা তো ভালো। এখানে আবার এই সবের দোকান। এখানে এসে তো আমি হারিয়ে যাচ্ছি।
বাপরে কি সুন্দর, আমি পাগল হয়ে যাচ্ছি এগুলো দেখে, কি দারুণ। কোনটা নেব না? নেব না না নেব? নেব। বলছে না নাও না, এটা নাও না। এটা কি বলছিস বল বল। এটা পিগি ব্যাংক। পিগি ব্যাংক এটা নিবি? তুই যে বললি একা যাবি, কি হলো? একা পারলি যেতে? ওই ও বললো একা যাবে, বুঝলে? একা বলার সাথে সাথে একটা বড় সিঁড়ি এসছে দিয়ে এবার বলছি বাবা হাত ধরো। কি হলো? সব পড়ে গেছে তো? পড়ে গেছে? তুমি কেন নাচাচ্ছিলে ওটাকে? ওটা এরকম এরকম কেন করছিলে? আবার পড়ে যাবে। যাও মামাকে কি বলো কি হচ্ছে, যাও। আমি কি করবো, সব পড়ে গেছে, সব পড়ে গেছে। ওই কি বলতে গেছে তোমাকে, দেখো কি বলছে, দেখো। ও এরকম করছে। মেলাটার থেকে বেরিয়ে টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছে। মেলাটার থেকে বেরিয়ে এখন এলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। রাতে প্রায় মনে হয় 9:30 বাজতে চললো। এসছি হচ্ছে ছোট্টু, এর আগে যখন এসছিল ভাইজাগ ঘুরতে তখন ও এই বাঙালি হোটেলটায় আর কি খাবার দাবার খেয়েছিল। ওই 5 দিন 6 দিন ধরে এক নাগারে ওখানকার টক খাবার খেয়ে 7 দিনের দিন বাঙালি মানে এই হোটেলটা পেয়ে আর কি প্রচুর ভাত খেয়েছিল, তাই গল্প শোনা। তো সেখানেই খাওয়াতে নিয়ে এসছে। এই সেই হোটেল। কোথাও বাইরে বেড়াতে এসে যখন নিজেদের বাংলাটা দেখি তখন কি ভাল লাগে বলো, সেটা যেমনই হোক। বাংলা লেখাটা দেখে কি ভাল লাগছে। এই সন্তু, তুই রাতে কি খাবি, ভাত না রুটি? কি খাবি রাতে, ভাত না রুটি? ওর গুড়টা আমাদের খাবারের ব্যাগে। খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরোলাম এখন। খাওয়া দাওয়া কিন্তু ভালোই ছিল। রুটি খেলাম আমি আর আমার মা, রুটি খেয়েছি আর চিকেন কষা খেয়েছি, আর ছোট্টু আর মা খেয়েছে ভাত। ভাত ছিল হচ্ছে মানে একটা মিল, তো সেখানে ডাল ছিল, আলু ভাজা ছিল, ফুলকপির তরকারি ছিল, ফিশ ভাপা ছিল, কাতলা ফিশ ভাপা, আর আমরা চিকেন আর রুটি খেয়েছি। ভালোই খেয়েছি, মানে কালকে একরকম খেয়েছিলাম রাত্রিবেলাতে। কালকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচে, মানে ওরা তো যেহেতু এখানকার, তো ওদের রান্নার টেস্ট একটু অন্যরকম ছিল। আর আজকে যেখানে খেলাম সেটা হচ্ছে আমাদের একদম বাঙালিদের মতো রান্না, তো ঘর ঘর ফিল হলো আর কি। তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি। বাড়ি তো না, বারবার বাড়ি বলে ফেলছি। হোটেলে যাচ্ছি, কালকে আবার সকাল সকাল উঠে বেরোতে হবে। তোর হেয়ার গুলো কে নিয়ে নিয়েছে? হ্যাঁ, যোগু দাদা। ও আচ্ছা ঠিক আছে। যোগু দাদা ভালো হেয়ার দেবে তো? ভালো হেয়ার দেবে তো। আর পাপাকে আরেকবার বল ওই দিকে চলো, বাঁ দিকে চলো।